তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝর্ণা ডানা হেরনে ওঝর, পাই যদি দেখা সামান্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। আরো জোরে হবে বিদায় বেলায়, আরো আওয়াজে নারে তাকবীর। তুমি যদি কভু দেখা দাও গে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। অনন্তকাল আমি থাকিতে পারি বসে, যদি বলো দেখা দিবে স্বপ্নে কবু এসে, হোক না সে মরু অরণ্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। আল্লাহুম্মা ডবল কি কেউ যদি ডবল চলে যায় দিয়ে দিবেন, ফেরত করে দিবেন। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি ঘুলি। আরো জোরে হয় না? আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি। শুনতাম মসজিদে নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। শুনতাম মসজিদে নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি ঘুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুভাষ। আরো জোরে হয় না? হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, পেলে সুবাস। মিটবে পিপাসা দেখিলে রৌজার জালি, উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি ঘুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি। দিনী রজনী রইতাম চেয়ে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে। আরো জোরে হয় না? দিনী রজনী রইতাম চেয়ে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে, নূর নবীর শানে। গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি, উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি ঘুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি ঘুলি। আল্লাহুম্মা মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর কাদি রুকানা, তুমি আমার নবীর সঙ্গে লড়াই করো না। দরকার হয় আমি আবু বকর হাসতে হাসতে জীবনকে বলিদান করে দেব, তথাপিও নবীর সঙ্গে লড়াই করো না। এরা খুব ভাবে ওমরে ফারুক এসে কাঁদে, রুকানা বলে না 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 না, আমার সঙ্গে নবীর লড়াই হবে। আল্লাহ নবীর সঙ্গে রুকানার যুদ্ধখানা শুরু
শুরু হয়ে গেল। আল্লাহ নবীর সঙ্গে রুকানার যুদ্ধখানা শুরু হয়ে গেল। আল্লাহ নবী একবার নয় দুবার নয় এরকম ভাবে তিনবার রুকানার বুকের উপরে উঠে বসে পড়েছিলেন। জোরে বলে আল্লাহ নবী বলে রুকানা এবার তুমি কলেমা পড়ে নাও। রুকানা বলে না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী বলে রুকানা তুমি কি চাও বলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দূরে যে গাছখানা আছে ওই গাছটাকে আজকের দিনে আমি নবী আজকের দিনে আমার কাছে আনেন। আল্লাহ নবী বলে রুকানা তুমি চলে যাও, গাছকে যে আমি নবী আমার কথা বলো। রুকানা গাছের কাছে চলে যায়। এ গাছে সাজারো তোমাকে বিশ্ব নবী ডাকে। প্রথমবার যখনই বলে গাছের পাতাগুলো নাড়া দেয়, দ্বিতীয়বার বলে এ গাছে সাজানো তোমাকে আল্লাহ নবী ডাকে। যখনই দ্বিতীয়বার বলে গাছের ডালগুলো নাড়া দেয়, তৃতীয়বার বলে যাকে না সৃষ্টি করলে আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করতেন না সেই নবী তোমাকে ডাকে। ওই গাছখানা মাটি পাক করে আমার রাসূলুল্লাহর কদমে হাজির হয়ে যায়। আরো জোরে বলে শুধু তাই নয়, আল্লাহ নবী এরকম ভাবে রুকানা আস্তে আস্তে করে আল্লাহ নবী বলে ও বাবা রুকানা তুমি এবার কলেমা পড়ে নাও। রুকানা বলে না 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 না, এটা মানা যাবে না। রুকানা আবার আস্তে আস্তে করে আল্লাহ নবীর হুজরা গাছটা আবার নিজের জায়গায় চলে গেল। রুকানা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দাও। আজকে দিনে আমি রুকানা ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সোনা দান করেছিলেন কোথায় এসে? মদিনায় এসে। মক্কায় কোটি কোটি টাকার মালিক ছিলেন, ইসলামের জন্য ছেড়ে দিলেন, আবার মদিনায় আসলেন। মদিনাতে এসেও আল্লাহ শুকরিয়া আদায় করলেন, আল্লাহ বরকত দিলেন। যিনি একা হুদাইবিয়ার সন্ধিতে 3 বস্তা সোনা দান করেছিলেন। আরো জোরে বললেন না? আব্দুর রহমান বিন আউফ তিনি মদিনায় ইন্তেকালের আগে ছেলেদেরকে ডাকছে, বাবা আমল তো কিচ্ছু নাই। আমি প্রথমেই বলেছিলাম উনি 10 জন জান্নাতীর কজন? 10 জনের একজন। উনি বলছে বাবা আমার কিছুই আমল নাই। আবার দেখবেন এখন 2 দিন নামাজ পড়তে যেয়ে সে বড় বড় ফতোয়া দেয়। কথা বলেন না? আরে হাকিকাত হ্যাঁ না না বলো। একটা আলেম পড়তে গেলে মৌলানা কমপ্লিট করতে গেলে 17 বছর তাকে ব্যাগ নিয়ে ঘুরতে হয়। কোথায়? মাদ্রাসায়। বলুন এখন দেখবেন নামাজ শিক্ষা কিতাব পড়ে মসজিদে বসে বসে ফতোয়া দেয়, চায়ের দোকানে বসে বসে ফতোয়া দেয়। এটা করা চলবে না। ভুল বলছি না ঠিক বলছি? জোরে বলো। আছে না? জেনে রেখে দেন আমার ভাইয়েরা আব্বারা তরুণেরা। শুধু তাই নয়, আপনি লক্ষ্য করে দেখেন এরকম ভাবে আব্দুর রহমান বিন আউফ তিনি এখন অত বড় জান্নাতি 10 জন জান্নাতির একজন। তিনি বলছে বাবা আমার তো আমল কিছুই নাই, আল্লাহর কাছে খুন মুখ নিয়ে দাঁড়াবো। তবে আমি যেদিন মারা যাব তোমরা আমার লাশের মধ্যে কাফন পরাবে না, তোমরা আমার লাশের মধ্যে বদরের ড্রেসটাকে পরিয়ে দিবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন জিজ্ঞেস করবে আব্দুর রহমান দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস? আল্লাহ আমি বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম। আরো জোরে বলা গেল না? তাহলে এটা হলো 3 নাম্বার। আল্লাহ 3 নাম্বার ওয়াদা করছেন। 4th নাম্বার আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহ বলছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলছে বান্দা তোমরা আমি আল্লাহ আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেবো। আরো জোরে বলা গেল না? যুবক এখানে অধিকাংশ আমার যুবক ভাইয়েরা বসে আছেন। আমি যুবকগুলোকে বলে যাই মুরব্বীদের জন্য ওয়াজ করে গেছে আমাদের বাপেরা। ভুল বলছি না ঠিক বলছি? পালা এখন আমাদের আর ভাইদের। ভাইয়েরা শুনেন, আমাদের 2 কাঁধে কটা ফেরেশতা থাকে? জোর করে বলো। 2টো। কোনো শিখতে হবে না, আওয়াজ দিয়ে বলেন 2 কাঁধে কটা ফেরেশতা থাকে? 2টো। একটার নাম কেরামান আর একটার নাম কাতিবিন। ডান দিকের ফারিস্তা নেকি লিখেন আর বাম দিকের ফারিস্তা গুনাহ লিখেন। ডান দিকের ফারিস্তা বাম দিকের ফারিস্তাকে কন্ট্রোল করে। নবী বলছে তোমরা এই যে এখন ধরেন আমাকে 1:30টার মধ্যে শেষ করতে বলেছে, তো এই 1:30টার মধ্যে ধরেন শেষ হবে, আপনারা খাওয়া দাওয়া করে বসে খাওয়া হবে তো নাকি না প্যাকেট? জেনে রেখে দেন আপনার এই ধরেন খান ও তাবারক হবে, আপনারা বাড়ি চলে যাবেন। এই যার সাথে সাথে কি ঘুম ধরে যাবে? নবী বলছে তোমরা ঘুমানোর পূর্বে অন্তত একবার হলেও তওবা চেয়ে ঘুমাবে। বলো ইনশাআল্লাহ। জোর করে বলো। পারবো না এটা? দেখবেন অনেক ছেলে আগে কানে হেডফোন লাগিয়ে গান শুনতো,
আমি হাকিকাত বলছি, এখন অনেক যুবক ছেলে আছে, এরা যাকে এখন কত ইয়ং ইয়ং হুজুর বেরিয়েছে, যাকে ভালো লাগে সে দেখবেন রাত্রে শোয়ার আগে তার ওয়াইটা কান বিছানায় লাগিয়ে দিয়ে ওয়াজ শুনতে শুনতে ঘুমিয়ে গেল। এখন ভালো করছে না খারাপ করছে? ভালো করছে, জেনে রাখবে। কিন্তু আগে গান শুনতো কানে হেডফোন লাগিয়ে। আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন আমার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা। তাহলে আমরা আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করব। যদি বান্দা যখন গুনাহ করে, যদি দুপুর বেলায় অন্যায় করি 6 থেকে 7 ঘন্টা সময় দেওয়া হয়, বান্দা যদি তওবা করে লাই আল্লাহ তার নামে গুনাহ লিখবে না, বরঞ্চ তওবা করার ওসিলায় আল্লাহ তার নামে একটা নেকি লিখে দেয়। জোরে বলবে না? ও কত ভালোবাসে আল্লাহ। তাহলে আল্লাহ বলছেন তোরা আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তোদের মাফ করে দেবো। জোরে বলবে না? তো আসেন, আমি অল্প টাইমে সংক্ষিপ্ত নবীর কিছু কথা বলবো, দুটো একটা বলে ইনশাল্লাহ আপনাদের থেকে বিদায় নেব। জেনে রেখে দেন, 1 নাম্বার, আমরা এতগুলো মানুষ এখানে বসে আছি, কারা কারা নবীকে ভালোবাসতে চাই? একটা নয়, দুটো হাত তুলে দেখান। নবীর ব্যাপারে কেউ কথা বললে তাদের বিরুদ্ধে এক হয়ে অ্যাকশন নেওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলো। যারা মুস্তাফার বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে আন্দোলন করার দরকার আছে না না? জেনে রেখে দেন, হাত টামান, একটা তাকবীর দি স্লোগান দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আওয়াজ হচ্ছে না? সবাই যে যেখানে আছো ফুল পিকআপ দিয়ে লাও। এই নারে তাকবীর কার তাকবীর দিলাম? আল্লাহর তাকবীর। কুরআনে যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম। উদাহরণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলছে তোরা আমার ইতিআত কর, আমার রাসূলের ইতিআত কর। যেখানেই আল্লাহর নাম সেখানেই নবীর নাম। তাহলে তাকবীরে আল্লাহর তাকবীর দিলাম, নবীর তাকবীর হবে না? বলো হবে ইনশাআল্লাহ। আমি বলি নারে মুস্তাফা, আপনারা বলেন মারহাবা মারহাবা। হবে তো নাকি? জোর করে আওয়াজ দিয়ে বলো দেখি, নারে মুস্তাফা। পাওয়ারফুল দিয়ে মারহাবা মারহাবা। সাউন্ড বাড়ো না রে, কমে যাচ্ছে কেন? নারে মুস্তাফা, আরো জোরে, নারে মুস্তাফা, নারে তাকবীর। মিডিল থেকে একজন তাকবীর দেন তো, কেমন শিখালাম দেখি, তবে মনে থাকবে। মিডিল থেকে একজন তাকবীর দেন, আমি যেটা দিলাম বলো। তেঘরিয়া ছেলে তাকবীর দিতে জানে না? দাও রে ভাই, মিডিল থেকে একজন, যার গলার আওয়াজ আছে। কার? তারপরে নারে মুস্তাফা। আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে আমরা নবীকে ভালোবাসবো বলে ইনশাআল্লাহ। তার আগে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। সিলিপ ছিটা একটু দেন না, সিলিপ ছিটা। দরুদ শরীফ আল্লাহুম্মা। কোজি আরেকটু ভাষা তো, আরেকটু ভাষা। तुम सिर्फ बसर हो या नूर खुदा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। जोरे बोलें ना सुभान, आरो जोरे होई ना। तुम सिर्फ बसर हो या नूर खुदा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। कुरआन भी तुम्हारा खुद मदहशरा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। जिब्रील बोले एक तारा देखा, जिब्रील बोले एक तारा देखा, फरमाया नबी ने वो तारा मैं था। फिरता रे सिदरा खुद सोच रहा हो, फिरता रे सिदरा खुद सोच रहा हो। तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। तुम सिर्फ बसर हो या नूर खुदा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। ओ शम्स की जिगरा
والليل की जुल्फे والنजम के दंदा माजा के आंखें कुरान की सिफारों मैं जुल्वा नुमा हो चलो बोलबे ना कुरान के सिफारों मैं जुल्वा नुमा हो तुम आखिर क्या हो या नबी तुम आखिर क्या हो तुम सिर्फ बसर हो या नूर खुदा हो तुम आखिर क्या हो या नबी तुम आखिर क्या हो हर समत बुझागे हर कल्ब में पिनखा हर समत बुझागे हर कल्ब में पिनखा हैरान नजर गए और अकेले परेशान तू मंजिल हो या मंजिल का पता हो जोरे बोलबे ना कैंडल फेटे जाबे आरो जोरे बोलो तुम मंजिल हो या मंजिल का पता हो तुम आखिर क्या हो या नबी तुम आखिर क्या हो तुम सिर्फ बसर हो या नूर खुदा हो तुम आखिर क्या हो या नबी तुम आखिर क्या हो अल्लाहुम्मा আমার সোনার ভাইরা আসেন আমরা নবীকে মানবো ভাই এই হাত তুললি কি নবীর ভালোবাসা হয়ে যায় আমাকে একটু সরাসরি দিতে দেন বলেন হাত তুললি এই যে আমরা দুটো হাত তুললাম না নবীর জন্য দুটো হাত তুলেছি বলুন এই হাত তুললি কি নবীর ভালোবাসা হবে কোনোদিন হবে না নবীকে ভালোবাসতে গেলে নবী বলছেন মান হাব্বা সুন্নতি হাদিস শরীফ মান হাব্বা সুন্নতি যে আমার সুন্নতকে ভালোবাসলো ফাকাদ হাব্বানি সে আমি নবী আমায় ভালোবাসলো ওমান হাব্বানি যে আমি নবী আমায় ভালোবাসলো কানা মাইফিল জান্নাত আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আমি নবী আল্লাহর দয়ার জান্নাতেই যাব না জোরে বলো আলহামদুলিল্লাহ আমরা তো ভালো ভালো কাজ করছি না এই দেখবেন অনেকে স্লোগান দেয় দাদা হুজুর করতেন না বলে আমরা করি না ঠিক কি না অনেকে দেয় তা বলে এটা নিষেধ হারাম বলা যাবে না অনেকে ঈদে মিলাদুন নবী করে কারণ আসমান খুশি মানায় আসমান জিজ্ঞাসা করে আসমান तू क्यों खुशी मना रहे तेरा खुशी का कारण क्या है आसमान बोली क्यों ना खुशी मनाऊं आज मुझे मेरा मोहम्मद मिल गया हारो जोरे बोलो ये जमीन तू क्यों खुशी मना रहे तेरा खुशी का कारण क्या है जमीन बोली क्यों ना खुशी मनाओ आज मुझे मेरा अहमद मिल गया जोरे बोले आसमान जमीन जे नबीर आगमने खुशी मानाय আমরা একটা স্লোগান দিই না বিশ্ব নবীর বাণী দিকে দিকে ছড়িয়ে দাও বলি না বলিনি তাহলে কি ছড়াবো সেটা বুঝতে হবে তাকে শুধু মুখে বলে দিচ্ছি নবীর বাণী ছড়িয়ে দাও আসেন না যুবক ভাইগুলো আমরা একটা পতাকার মতন করি পতাকার মতন করে এই রোডটার নাম কি কি রোড বলো না হারুয়া হারুয়া যাবেন এই রোড কিংবা এই পাশি হাই রোড রাস্তার গাছের ধারে ধারে এই পতাকাগুলো মেরে দেন লিখবেন পানি খাওয়ার মধ্যে 6টা সুন্নত তলায় লিখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে লিখবেন কি আপনি ভাত খাওয়ার শেষে ভাত খাওয়ার সময় দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া নবীর সুন্নত তলায় লিখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নখ কাটার সময় ডান হাতের সাদাত আঙ্গুল থেকে স্টার্ট করা নবীর সুন্নত যদি ভাবি জামা কাপড় পরার সময় ডান সাইড থেকে পরা নবীর সুন্নত তলায় লিখবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ছোট্ট ছোট্ট হাদিস প্লাকার্ড করে মেরে গাছের সঙ্গে মেরে দেন আপনার পেরেক দিয়ে মেরে দেন যতজন ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে কারুর চোখে পড়বে এই মনে করে এই লাইটটার তলায় লেখা আছে বস বিওএসি আছে না নাই এরকম যতজন যাবে এরকম চোখে পড়বে লেখা কি দাড়ি রাখা নবীর সুন্নত তলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক যদি একটা ছেলে তোমার ওই লিফলেটটা পড়া দেখে যদি দাড়ি রাখতে পারে জানবে তুমি সুন্নতের হকদারের সওয়াব হবে জোরে বলে শুধু তাই নয় তুমি যে দেখিয়ে দিলে ভাত খাওয়া সময় দস্তরখান বিছিয়ে ভাত খাবে যে মানবে তুমিও সুন্নতের সওয়াব পাবে ঠিক কি না নবী বলছে যে আমার একটা সুন্নতকে জিন্দা করলো সে 100টা শহীদের সওয়াব পেয়ে গেল
কটা? 100টা শহীদের সওয়াব পেয়ে গেল। তাহলে জেনে রেখে দাও সোনার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, তাহলে আমরা নবীকে মানবো, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো ইনশাআল্লাহ। কোন নবী পেয়েছি? আল্লাহ বলছে যাও, সব নবীর আল্লাহ একটা একটা করে গুণ দিয়েছে। কটা গুণ দিয়েছে? জোর করে বলো। একটা একটা করে। কিন্তু আমার মুস্তফার মধ্যে আল্লাহ বলছে যাও, আমি শুধু আরবি অনুবাদটা করে যাচ্ছি, আপনারা গুনে নেন। গীত আতুহু খুলুকা আদম মারেফাতা সিস সুজআতা নূহ খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাইল রিদা ইসহাক ফাসাহাতা সালেহ হিকমাতা লুত বুসরা ইয়াকুব জামালা ইউসুফ সাবরা ইউব তোয়াতা ইউনুস জিহাদা ইউসা সাউতা দাউদ হাব্বা দানিয়াল ওয়াকারা ইলিয়াস জুহুদা ঈসা কুওয়াতা মুসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। এই 20টা নবীর গুণ মুস্তফার মধ্যে দিয়ে দাও। জোরে বলে। কটা নবীর? সব নবীর একটা একটা করে গুণ দিয়েছে। কটা? সিঙ্গেল সিঙ্গেল। কুওয়াতা মুসা মানে মুসা নবীর ক্ষমতা। মুসা নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল না? বিরাট পাহাড় দিয়েছিল। আজরাইল জান কবজ করতে গেছে, মুসা আল্লাহর হুকুম হয়েছে জান কবজ করব। মুসা বলছে আজরাইল পালা, এখন মুড নাই। কি নাই? জোরে বলো মুড। আরে ভাই अभी मूड नहीं हुआ यार, नेक्स्ट टाइम आएगा। এখন মুড নাই। নেক্সট দ্বিতীয় দিন আজরাইল গেছে, মুসা তোমার পা দিয়ে, চোখ দিয়ে না মুখ দিয়ে জান কবজ করব। নবী মুসা তো রেগে লাল। এই পা দিয়ে হেঁটে হেঁটে তুর পাহাড়ে যাই, মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কালাম করি, চোখ দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি দেখি, তুই আমার মুখ দিয়ে, পা দিয়ে, চোখ দিয়ে জান কবজ করবি? মুসা নবী আজরাইলকে টেনে এক চোর মেরেছে। আজরাইল ফারিস্তার ডান দিকে চোখ বেরিয়ে গেছে। আল্লাহর কাছে চোখ ধরে লিজে হাজির, আল্লাহ কোন মানুষের জান কবজ করতে পারছিস? নিজেরই জান চলে যাবার খাপ। আল্লাহ বলছে, আল্লাহ বলছে যাও, আল্লাহ বলছেন যান এরকম ভাবে। ডেটটা বেজে গেছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। যাক, জাস্ট এটা ধরেছি, এটা শেষ করে আমি ইনশাল্লাহ শেষ করছি। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? তকবীর দেখি তো না রে, তকবীর, আল্লাহু আকবার। জেনে রাখেন তো এখন এরকম ভাবে হযরতে মুসা নবী আজরাইল ফারিস্তা ডান চোখ বার করে দিয়েছে। তাহলে রাগী নবী ছিল না? পাওয়ারফুল নবী ছিল, ক্ষমতাবান। আল্লাহ বলছে যাও, আমার মুসা নবীর ক্ষমতা আমার মুস্তফার মধ্যে দিয়ে দাও। আরো জোরে বলবে না? কার ক্ষমতা? মুসা নবীর ক্ষমতা। আল্লাহ দেখেন ক্ষমতা দিয়েছিলেন মুসা। আল্লাহ নবী দুজনের জন্য দোয়া চেয়েছিলেন, আল্লাহ হয় রুকানা নালে আবু জেহেলকে ইসলামে ফিরিয়ে দাও। এরকম ভাবে রুকানার জন্য বিরাট বড় মল্লবীর কুস্তিগির যোদ্ধা ছিলেন, যার সঙ্গে কেউ লড়াই করে পারত না। এরকম ভাবে রুকানার সঙ্গে যুদ্ধ করে কেউ পারত না। আল্লাহ নবী রুকানাকে যে বলছে, রুকানা তুমি কলেমা পড়ে লাও। রুকানা কালমা বলছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কুরাইশ খানদানের ছেলে, তাই কিছু বললাম না, ছেড়ে দিলাম। নেক্সট ডে আবার আসছে না, তৃতীয় দিন রুকানা শর্ত দিচ্ছে, নবী আমি কলমা পড়তে পারি, শর্ত আপনার সঙ্গে আমার লড়াই হবে, আপনি কি এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্টেড করবেন? আল্লাহ নবী চ্যালেঞ্জকে অ্যাকসেপ্টেড করে নিলেন। জোরে বলবেন না? আলোচনা কি হচ্ছে? কার ক্ষমতা কাকে দিয়েছে? মুসা নবীর ক্ষমতা আমার নবীকে দিয়েছেন। দেখেন আল্লাহ নবীর সঙ্গে রুকানার যুদ্ধের একদম চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড হয়ে গেল। আবু বকর ঝরঝর করে যে কাঁদে, যান হুজুর আমি মুসলমান হয়ে গেলাম। তাহলে ভাবেন, আল্লাহ বলছে যাও, মুসা নবীর ক্ষমতা আমার মুস্তফাকে দিয়ে দাও। জোরে বলবে না? জেনে রেখে দেন সোনার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, তাহলে সেই নবী আমরা দিল থেকে ভালোবাসবো, বলো ইনশাআল্লাহ। বাসবো তো নাকি? আল্লাহ কবুল করে। হ্যাঁ, আচ্ছা নাথ হবে ইনশাআল্লাহ, হবে তো নাকি? সবাই শুনবেন? আলহামদুলিল্লাহ। না আচ্ছা, অনেক জেনে রেখে দেন, আল্লাহ কবুল করেন। আবার যদি ইনশাল্লাহ কখনো আল্লাহ তৌফিক দেয়, ইনশাল্লাহ আপনাদের খুব ভালো লাগছে। এত পানির মধ্যে দিয়েও এই যে আপনারা এতগুলো মানুষ একভাবে বসে আছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। জেনে রেখে দেন আপনার
এটা হারুয়া তো নাকি? হ্যাঁ হারুয়া থানা। এই হারুয়া থানার অনেক ছেলে মক্কা শরীফে আছে, জেনে রাখেন, ওখানে কাজ করে আর কি ওরা। আলহামদুলিল্লাহ। তো তথাপিও আল্লাহ পাক আপনাদের কাছে যতটুকুন আল্লাহ বলালেন, আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ ইসলামের সঙ্গে চলার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জেনে রেখে দেন, আমি তারপরেও বলে যাচ্ছি, আমরা নবীর সুন্নত মানবো, বলো ইনশাআল্লাহ। আমরা অনেকে স্যুট পরি না, কি পরি? স্যুট। স্যুট যখন পরবেন গাঁটের নিচে না উপরে? উপরে। যুবক তুমি স্টাইল দাও, তুমি স্যুট পরা গাঁটের উপরে পরা স্টাইল দাও, তোমার দেখে যতজন গাঁটের উপরে স্যুট পরবে ইনশাআল্লাহ ততজন সুন্নতের সওয়াবের হকদার তুমিও হবে, জোরে বলেন। আমরা যখন স্যুট পরবো আগে ডান পা দেবো। কোন পা? ডান পা। পায়জামা পরলে আগে ডান পা, গেঞ্জি পরবো ডান হাত, জামা পরবো ডান হাত, শার্ট জামা পরবো ডান হাত। এই ডান ডান ডান, কিয়ামতের দিন আল্লাহ বলবে, এই তোমরা যারা ডানপন্থী আছো এগিয়ে এসো। বান্দা জিজ্ঞেস করবে, কেন আল্লাহ? আল্লাহ বলবে, যা, আমার মুস্তফা রাইট সাইডকে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নতকে মেনেছিস, আমি আল্লাহ তোদেরকে কবুল করে নিলাম। আরো জোরে বলা গেল না? তাহলে জেনে রেখে দেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন আমার। মানে কি প্যাকেট দিবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ, আমি হয়ে যাবে, 10 মিনিট পার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, 10 মিনিট পার হয়ে যাবে। আল্লাহ কবুল করেন। যতটুকু বললাম আল্লাহ আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিমের পথিক বানান, বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আপনারা যা আলোচনা করলাম বা আসলাম, হয়তো অনেকক্ষণ আগেই আপনারা জানেন এই জলসাটা কালেকশনের উপর ডিমান্ড করে চলে, ঠিক কি না? তারপরেও অনেকক্ষণ আমি এসে বসেছিলাম, ভাইদের আপনার একটু কালেকশন ছিল বা হুজুর অনেকক্ষণ আপনাদের খেদমতে আলোচনা করছিলেন, আলহামদুলিল্লাহ। তাই হয়তো আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাল্লাহ আবার পরে আলোচনা হবে। আল্লাহ যতটুকুন বলালেন আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। আমি যতটুকুন আলোচনা করলাম আপনারা কষ্ট পেলেন, দুঃখ পেলেন? কারা কারা দিল থেকে ভাইয়ের মতো ভালোবাসেন হাত তুলে দেখান তো দেখি। মুনাফিকি হাত তুললে হবে না কিন্তু, আল্লাহকে সাক্ষী রেখে বলছো তো? আলহামদুলিল্লাহ, তাকবীর দেন তো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। পড়াবার জন্য মানুষের দুয়ারে হাত পাতাবেন না। আল্লাহ আমরা জান্নাতে একসঙ্গে বসেছি দুনিয়ায়, আখিরাতেও যেন এক জান্নাতে থাকতে চাই, বলো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে, ভাই কোনোদিন যদি হেফাজতের মালিক আল্লাহ আপনার এলাকায় এসে যদি বিপদে পড়ি, এই তেঘরিয়ার ভাইদের ডাকি সারা পাবো তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আমি নাত বলবো, তবে আসেন তার আগে একবার দাঁড়িয়ে আমরা সালাম দেবো, তারপরে ইনশাল্লাহ নাত হবে। আসেন সকলে একটু দাঁড়িয়ে সালাম করি। ইয়া নবী طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول জুতো খুলে দেন, জুতো খুলেন। आरोस का काबा मदीना परोस का
কাবা মদিনা কাবে কা কাবা মদিনা জান্নাতুল মাওয়া মদিনা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মতি বলে লইবে না পন করে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব या नबी नामो प्यारा या रसूल नामो प्यारा अरसे पर हक ने पुकारा सद पैगंबर गए हमारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब সকলে আস্তে আস্তে বসে যান ইয়া রাব্বি সালাম ছেলেদের তাওয়ারুক এখানে দেওয়ার পরে সমস্ত যেখানকার মেয়েরা আছে সব মসজিদে চলে আসবে কিন্তু তাওয়ারুক চলে আসবে। আচ্ছা আগে ছেলেদের তাবারক দেওয়া শুরু করে দেন তাহলে তাই তো নাকি তাবারক দেওয়া কমিটি ভাই যারা আছেন একে একে মাঝখানে ঢুকে যান তাবারক দেওয়া শুরু করে দেন আর ছেলেদের তাবারক দেওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে ছেলেরা যখন চলে যাবে মায়েরা আপনারা প্যান্ডেলে চলে আসবেন আপনাদেরকে পুনরায় তাবারক দেওয়া হবে ইনশাল্লাহ ভাই তাবারক দেওয়া স্টার্ট করে দেন শুরু করে দেন তাবারক দেওয়া আচ্ছা গজল বাংলা না উর্দু হবে কি বাংলা বাংলা হ্যাঁ বুঝতে পারি বাংলা আচ্ছা আচ্ছা তাবারক দিয়ে দেন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা টোনটাকে বাড়িয়ে রাখিস খান একটা খান আপনি খান না আপনি খাবেন তো খান তুমি যদি কভু দেখা দাও হে অনন্য তবে হবে হবে জীবন আমার গো ধন্য আরো জোরে হয় না নবীকে দেখলে আমাদের জীবন ধন্য না কথা বলো না নবীকে দেখলে আমাদের জীবন ধন্য না ধন্য নয় ধন্য ওই শরীরটার উপরে 7টা জাহান্নামের আগুন হারাম হয়ে যায় জোরে বলে